রাত যত গভীর হয় আমার হাজবেন্ডের আবদার তত বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে নিয়ে আসছি নতুন একটা ব্লগ। আর জানেন আমার হাজবেন্ড তো খুব খাদ্য রসিক। আর তার যত রাত বের হবে, রাত যত হবে তত তার খাবারের জন্য বিভিন্ন আইটেম আবদার করতে থাকবে। হ্যাঁ, আজকে তার আবদার ছিল হচ্ছে বিরিয়ানির সাথে আবার টুনা ফিশ। যাই হোক, আমি বিরিয়ানিটা রেডি করতে করতেই আমার প্রায় ২টা ১৫ বেজে গেছে। কিন্তু বাসায় এসেই সে হচ্ছে আবদার করেছে। যখন আবদার করেছে তখন আমি সবগুলো গুছিয়ে মেরিনেট করে একটু হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে যেহেতু যখন বলছে রান্না করতে যখন আসছি তখন তো রান্না করতে আমার ২টা ১৫ বেজে গেছে। আর এই তো যেহেতু ঝটপট করে রান্না করতে হবে, আমি মাংসগুলো কষাইয়ে তারপর হচ্ছে চাল দিয়ে একেবারে ঝটপট একটা বিরিয়ানি রান্না করব। যেহেতু এত রাত্রে আসলে বিরিয়ানির বড় লং ভিডিওটা দিতে পারলাম না। কারণ লং হয়ে যাবে। আর এত লং ভিডিও তো আমাদের আবার ধৈর্য নেই। ধৈর্য সহকারে দেখার কিন্তু আমাদের সুযোগ নেই। হ্যাঁ, আজকে স্পেশাল যেহেতু বলেছে আর স্পেশাল কিছু একটা তৈরি করার জন্য আছে। আজকে বিরিয়ানির সাথে তার স্পেশাল টুনা ফিশ। হ্যাঁ, আপনাদের এর আগে বলেছিলাম যে ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসবো টুনা ফিশ। আর এটা দেখতে পাচ্ছেন টুনা ফিশ। এটা ইটালিয়ান। আর এর আগে যেহেতু আমার বোনে আসছিল, সে সব প্রতিবারে আসলে আমাদের এইগুলা দেয়। আজকে বিরিয়ানির সাথে স্পেশাল একটা টুনা ফিশ আমার হাজবেন্ড যেহেতু আবদার করেছে তার জন্য। আমি এখানে ২টা টুনা ফিশ নিয়েছি। আর ২টা টুনা ফিশের সাথে দেখতে পাচ্ছেন তেলটা আমি ছাড়িয়ে নিয়েছি। এর ভিতরে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুবই মজাদার। যারা এই ফিশটার কাবাব খাননি অবশ্যই কাবাব খান না, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এর ভিতরে আমি সামান্য হচ্ছে যদি বেসন থাকে বেসন দিয়ে দিই, একটু লবণ, বেসনের গুঁড়া, একটু হচ্ছে চিলি সস আছে, সুইট চিলি সস, এটা একটু সস, মানে সব পদের আইটেমগুলো একটু একটু করে দিয়ে দেবেন হাতের কাছে যা যা থাকে। আমি একটা ব্রেড ভিজিয়ে নিয়েছি। দেন হচ্ছে এর ভিতরে একটু গরম মশলা, গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে এই দেখেন মাংসের গুঁড়া, মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যেহেতু এত রাত্রে আসলে একটু কাবাব মসলা দিয়ে দিলাম। সব পদের একটু আইটেম মানে যতটা লাগে ততটুকুই দিয়ে দিলাম। একবার একটু লবণ দিয়েছি তারপরে দিলাম। আর ভাজা আমার ব্রেস্তা ছিল সেটা দিয়ে দিলাম। একটু হচ্ছে লেবুর জুস এগুলো দিয়ে দিলাম। আর সাথে একটা ডিম ফিটিয়ে নিয়েছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম। আসলে টুনা ফিশের সাথে এমনি যেভাবে কাবাবটা মানে বানান এইরকমই হবে। আর টুনা ফিশের কাবাবটা কিন্তু সেই মজা। যারা খাননি অবশ্যই এই ভিডিওটা দেখে একটু বানিয়ে নেবেন। খুবই মজাদার এবং ইজি পদ্ধতি। এর ভিতরে যে তেলটা থাকে অবশ্যই সেই তেলটা ফালিয়ে দিবেন। আর এতে দেখেন আমার বানানো হয়ে গেছে। তাহলে চলুন এবার ভেজে নিই। আর আমার হাজবেন্ডে তার তো আর সহ্য হচ্ছে না, তার কখনো, সে তো খাদ্যরসিক ভাই কি বলবো। আর এই তো আমার টুনা ফিশের কাবাবটা হচ্ছে রেডি হয়ে যাচ্ছে। এটা একটু ভাজলে এই কালারই হবে। যেহেতু এই ফিশটার ভিতরে তো যখন থাকে কৌটার ভিতরে, বক্সের ভিতরে, ওরা তো হচ্ছে ভেজেই ওইরকম দেয়। এর জন্য এটা তাড়াতাড়ি হয়ে যায়। খুবই ইজি পদ্ধতি টুনা ফিশ কাবাব। আর হচ্ছে এরকম বিরিয়ানির সাথে কিন্তু টুনা ফিশের কাবাবটা খুবই ভালো লাগে। যেহেতু গরুর মাংসের ভিতরে কিন্তু আসলে গরুর বা বিফ কাবাব যায় না। এর ভিতরে একটা টুনা ফিশ হলে কিন্তু সেই মজা হয়। আর এই তো আমার ভাজা হয়ে যাচ্ছে। খুবই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মজাদার একটা কাবাব, টুনা ফিশের কাবাব। আর যেহেতু স্পেশাল মানুষ আজকে আবদার করেছে তার জন্য স্পেশাল কিছু না তৈরি করে পারি বলেন তো? আর বউ বলে কথা। ১০টা না ৫টা না, একটা মাত্র জামাই আমার। আর এই তো আমাদের তৈরি হয়ে গেছে। সাথে সালাদ ছিল, শসা, তারপরে লেবু, ধনিয়া পাতা দিয়া, টমেটো দিয়া একটু সালাদ মাখাবো। তাতে যদি সালাদের ভিতরে থাকে যদি আবার একটু সরিষার তেল তাহলে তো কোনো কথাই নেই। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্টস করে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করবেন প্লিজ। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। আর দেখেন ডেকোরেশন করতেও কিন্তু সময় লাগে। আর এদিকে আমার হয়ে গেছে